বাধা যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। জীবনে এমন কোনো মানুষ নেই যে কঠিন সময়ের মুখোমুখি হয়নি। কখনো হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়, পরিকল্পনা ভেঙে পড়ে, পথ একদম অন্ধকার হয়ে আসে। তখন মনে হয় এবার হয়তো আর পারা যাবে না, আর এগোনোর কোনো পথ নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একজন মুমিনের হৃদয়ে যে শক্তিটা ভর করে, সেটাই হল আল্লাহর প্রতি ভরসা। কারণ বাধা যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহর রহমত কখনো সীমাহীন, কখনো অপ্রত্যাশিত। আমরা সামনে যা দেখি তা কেবল দৃশ্যমান দিক, কিন্তু পর্দার আড়ালে আল্লাহ এমন সিস্টেম তৈরি করে রাখেন যা আমাদের কল্পনার বাইরে। আপনার জীবনে হঠাৎ ঘটে যাওয়া কোনো সমস্যা হয়তো এক বড় বিপদ থেকে বাঁচানোর উপায়। কাজ না হওয়া হয়তো আপনার জন্য আরও ভালো পথ তৈরি করার শুরু। আজকের হারানো সুযোগ হয়তো ভবিষ্যতের বিশাল নেয়ামতের প্রস্তুতি। মানুষ ভাবে আমি শেষ, কিন্তু আল্লাহ বলেন আমার রহমত কখনো শেষ নয়। জীবনের বাধা আসে আমাদের পরীক্ষা করতে নয়, বরং আমাদের গড়ে তুলতে। কষ্ট আমাদের ধৈর্য শেখায়, ব্যর্থতা আমাদের বিনয় শেখায়, আর অপেক্ষা আমাদের তাওয়াক্কুল শেখায়। যখন সব কিছু ভেঙে পড়ে মনে হয় সেই সময়ই আল্লাহর রহমত সবচেয়ে বেশি কাছে আসে। ইতিহাস সাক্ষী, সমুদ্র সামনে, ফেরাউন পেছনে, তবুও আল্লাহ সমুদ্র দ্বিখণ্ডিত করে পথ খুলে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, আল্লাহ আগুনকে শীতল করে দিয়েছিলেন। মরিয়ম একা, অসহায়, আল্লাহ তার জন্য খেজুর ফলিয়েছিলেন। যেখানে মানুষ ভাবে এখানে সমাধান নেই, অথচ আল্লাহ সেখানে পথ তৈরি করেন। মানুষ যখন বলে অসম্ভব, আল্লাহ বলেন হয়ে যাও। যে সমস্যার কারণে আপনি দুঃখ পান, সেটিই হয়তো আপনার জীবনের মোড় ঘোরানো উন্নতির শুরু। যে কষ্ট আপনাকে কাঁদায়, সেটিই হয়তো আপনার দোয়া কবুলের মুহূর্ত। মনে রাখুন, আল্লাহ কখনো এমন বোঝা দেন না যা একজন বান্দা বহন করতে পারে না, এবং তিনি যখন একটি দরজা বন্ধ করেন তখন আরও ভালো দরজার সামনে নিয়ে যেতে চান। শেষ কথা, জীবনের প্রতিটি বাধার পিছনে লুকিয়ে থাকে আল্লাহর রহমতের দরজা। আপনার দুশ্চিন্তা যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আপনি শুধু ধৈর্য ধরে থাকুন, দোয়া করতে থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ শেষে জয়ী হবেন সেই মুমিন যে বাধাকে নয়, তার রবকে বড় মনে করে। ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।